অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য একটি নিরপেক্ষ সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এ নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তৌহিদ হোসেন কথা বলেন। গত বৃহস্পতিবার তৌহিদ হোসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন। শপথ নেয়ার পর এটি গণমাধ্যমের সঙ্গে তার প্রথম মতবিনিময়। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, আপনার তাকে জিজ্ঞেস করবেন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি তো এটা দেখতে থাকুন কি হয়। সবকিছু একটা জিনিস মনে রাখবেন, সবকিছু কিন্তু এই ছাত্রদেরও নিয়ন্ত্রণে না, আমাদেরও নিয়ন্ত্রণে না, দেশের নিয়ন্ত্রণে। মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, শুধু দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা সেদিকেই সম্পর্কটা নিয়ে যেতে চাই। এবং আমরা চাইবো যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করবে। মতবিনিময়ের শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করবে, এটা তো কথা না, তারা করছে কারণ এছাড়া উপায় ছিল না। তারা নিজে থেকে এগিয়ে এসছে যাতে করে, কিন্তু তাদের তো স্কুলে কলেজে ফেরত যেতে হবে। তো প্রথমে আমরা এই কাজটা করি, যাদের এই কাজটা করার কথা তাদেরকে আমরা নিয়ে আসি, আমরা পারি নিয়ে আসতে, এটা দেখতেই পাচ্ছেন। তবে আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে সিচুয়েশন অনেক ইমপ্রুভ করে যাবে এবং তখন আর এটা লাগবে। এখন কাজটা হচ্ছে যে আমাদের স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রথম কাজ। তৌহিদ হোসেন বলেন, নাম যাই দেওয়া হোক না কেন, দেশে একটি পরিবর্তন ঘটেছে। পরিবর্তনের প্রত্যাশা এবং অনেকে যথাসাধ্য তা পূরণের চেষ্টা করতে হবে। প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, তারপরে যতটা সম্ভব সংস্কার করা, আর সেগুলি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। যারা এই বিপ্লব সাধন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু স্বপ্ন আছে এবং তারা সেটা কিন্তু আর্টিকুলেট করেছে, খুব খারাপ করেনি, ভালো সুন্দর করে আর্টিকুলেট করেছে এবং তাতে কিন্তু খুব একটা কিছু অযৌক্তিক কথা তারা তেমন কিছু বলেনি। তাহলে তাদের সেটাকে অন্তত পথটুকু দেখিয়ে দিয়ে যেতে হবে, তাতে যেটুকু সময় লাগে। নির্বাচন অবশ্যই করতে হবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের মাধ্যমে এই সরকার সরে যাবে, কিন্তু তা কতদিন লাগবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তানজিল হাসনাত, MCTV, USA।